পরিপূর্ণ গণতন্ত্রের জন্য দরকার গ্রহণযোগ্য নির্বাচন। তাই নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ প্রশাসনকে গণমুখী করতে হবে। সংকট সমাধানের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে, নয়তো ব্যর্থ হতে পারে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। রাজধানীর একটি হোটেলে গোলটেবিক বৈঠকে এসব কথা বলেছেন শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দেশের চলমান বাস্তবতায় কার করণীয় কি, সমাধানই বা কোন পথে, গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনায় এসব প্রসঙ্গই উঠে আসে। আমরা ভোট অধিকারের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি বাছাই করতে পারবো, তখন সেই সরকার থাকবে জবাবদিহিতামূলক। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। পরিবর্তন চাইলে সেটা শুরু করতে হবে নিজের থেকে। আবারও যে পরিবর্তন যদি চাই, আমার থেকে, আমার দল থেকে, আমার সরকার থেকে, আমি যেখানে আছে আমার সংগঠন থেকে শুরু হইতে হবে। তা না হলে কোনো পরিবর্তন হবে না, আবারও সেই বৃথা। দেশে স্থিতিশীলতা আনতে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলছেন রাজনীতিবিদরা। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করতে হবে তাদের অবস্থান। তারা 1 বছর থাকুক, 2 বছর থাকুক, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে তাদের প্রতিনিধি নিয়ে এই সরকারের চেহারা না, জাতীয় সরকার একটা চেহারা দেওয়া দরকার। আমার ব্যক্তিগত প্রস্তাব ছিল এখানে 21 আছে, আরও 9-10 জন কেনার, এটাকে 30 করেন, কারণ আপনার এক্সপিরিয়েন্স লোক দরকার। বিকজ যেহেতু 1 মাসে আপনি গভর্নমেন্টকে পুরোপুরি ফাংশন করাতে পারছেন। আমরা সব রাজনৈতিক দল এত দাবি উত্থাপন করছি, দাবি রে দাবি, সংস্কার রে সংস্কার, পরে সংস্কার একটা গালিতে পরিণত হবে। সব জায়গায় যদি এত সংস্কার করতে হয়, 111-এও তো সংস্কারের কথা শুনেছেন, তা আজকে যেন আবার 111 না হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সরকারের দায়িত্ব কি এখন? একটা সুষ্ঠু নির্বাচন করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। কিন্তু যত তাড়াতাড়ি মানে কি, পুলিশ এই লকড়া ছকড়া মার্কা পুলিশ দিয়ে করতে চাইবেন? তা হবে না। এই রকম অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে করতে চাইবেন? সেটা হবে না। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গণতন্ত্র রূপান্তরে যে সংস্কার দরকার সেটি এই সরকারকে অবশ্যই করতে হবে। গণতন্ত্র রূপান্তরের জন্যে যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয়, আমি বিশ্বাস করি সরকারকে সেই সংস্কারগুলি করতে হবে। একজন বক্তা বলেছেন, আমি যদি মনে করি যে দুনিয়ার সব সংস্কার আমি করে তারপরে আমি নির্বাচনে যাব, তাহলে আমার মনে হয় যে সেই সব দুনিয়ার সব সংস্কার সারা জীবনেও শেষ হবে না। বাস্তবতাকে স্বীকার করে না বলেই রাজনীতিবিদরা ব্যর্থ হন জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ক্ষমতার অপব্যবহারের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। বাস্তবতাকে স্বীকার করি না বলেই আমরা রাজনীতিক হিসেবে আমরা ব্যর্থ হই। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। একটি কথা বলেছিলেন।